বাংলাদেশের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ভাঙচুরের প্রতিবাদে রবিবার কবি, সাহিত্যিক এবং বুদ্ধিজীবীরা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী চৌমুহনীতে ধিক্কার সমাবেশ করেন। এদিন বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকরা দুই দেশের জাতীয় সঙ্গীত এবং আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা জানান। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে গত ৮ই জুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতিকারীরা। এই ঘটনার পর দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, একটি শব্দ খরচ করেননি ইউনূস সরকার। তবে বিশ্বের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারত থেকে এক তীব্র নিন্দা জানানো হচ্ছে। এই ঘটনায় রবিবারও ত্রিপুরায় বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন স্যান্দন পত্রিকার এডিটর সুবল দে। এদিন অ্যাসেম্বলি অব জার্নালিস্টের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন চৌমুহনীতে আয়োজিত ধিক্কার সমাবেশে অংশগ্রহণ করেছিলেন বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেলের ফাউন্ডার তথা চিফ এডিটর মনীষা পাল চৌধুরী, হেডলাইন্স ত্রিপুরা নিউজ চ্যানেলের সিইও প্রণব সরকার, স্যান্দন পত্রিকার এডিটর সুবল দে এবং অ্যাসেম্বলি অব জার্নালিস্টের সভাপতি শানিত দেব রায়। এছাড়াও শহরের অন্যান্য কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করেছিলেন। এদিন দুই দেশের জাতীয় সঙ্গীত এবং আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশের কবিগুরুর পৈতৃক বাড়িতে দুষ্কৃতিকারীদের ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। ধিক্কার সভায় আলোচনা করেন হেডলাইন্স ত্রিপুরার সিইও প্রণব সরকার। অন্যদিকে অ্যাসেম্বলি অব জার্নালিস্টের সভাপতি শানিত দেব রায় বলেন, বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরুর কাছারি বাড়িতে আক্রমণ গোটা বিশ্বের রবীন্দ্র অনুরাগীদের শিহরিত করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। সিরাজগঞ্জের সেই কাছারি বাড়িতে দুষ্কৃতীদের আক্রমণ, সেটা সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ তথা সংস্কৃতি প্রিয় মানুষ তথা গোটা বিশ্বের রবীন্দ্র অনুরাগীদের শিহরিত করে দিয়েছে। এর আগে আমরা দেখেছি এই বাংলাদেশে আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙচুর হয়েছে, সুচিত্রা সেনের বাড়ি ভাঙচুর হয়েছে, অভিনেত্রী সুচিত্রা সেনের। এমনি বহু সংস্কৃতি প্রিয় মানুষ, আপনারা সবাই জানেন একটা বৃহত্তর দেশের অঙ্গ ছিলাম আমরা প্রত্যেকেই এক সময়। একটি সামাজিক এবং রাজনৈতিক কারণে আমরা বিভক্ত, তা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে ছিল আমাদের একটা নারীর যোগাযোগ। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সরকার এবং তার প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণে থেকে এই সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে বলে আমরা বিশ্বাস করি। এই প্রতিবাদ হলো আমাদের ঐক্য ভাঙার প্রতিবাদ। জাতীয় সঙ্গীত যে কবিগুরু দুই দেশে লিখেছেন, তার হৃদয়ের আঘাত এবং আমি বলবো হিন্দুদের উপর আঘাত। কোনো প্রতিবাদ হয়নি, অত দেখুন এখন প্রতিদিন মানুষ মরছে। আমাদের সাধারণ মানুষের এতে কোনো কর্তৃপক্ষ থাকলেও আমাদের কোনো দায়বদ্ধতা নাই। এই কারণে আমাদের কথায় কোনো কাজ হয় না। যাদের হাতে পাওয়ার, যাদের হাতে বন্দুক, তারাই মানব জগতের আজকে সবচেয়ে প্রভাবশালী এবং ক্ষমতাশালী লোক। এই পরিস্থিতি থেকে মানব জাতিকে উদ্ধার করতে হলে যে বিশ্ব নেতৃত্বের প্রয়োজন, আজকে তা অনুপস্থিত।